হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে কনসোলিডেশন আর ডিজামিনেশন এই দুটো যে ফেজ আছে, মানে ব্রিটিশদের ইন্ডিয়াতে আসার পরে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা ইন্ডিয়াতে যেভাবে আর কি ছড়িয়ে পড়ে তাকে কতগুলো ফেজে আমরা ভাগ করি। তো কনসোলিডেশন ফেজটা আর ডিজামিনেশন ফেজটা হচ্ছে কিন্তু তার মধ্যে রয়েছে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে। The consolidation and dissemination phase of English in India began after 1835. তো 1835 এর পরের ফেজটাকে আমরা বলবো হচ্ছে কনসলিডেশন অ্যান্ড ডিজামিনেশন ফেজ। ডিউরিং দিস টাইম কি কি হয়েছিল এই সময়ের পরে, এই সময় চলাকালীন? দ্য ব্রিটিশ গভর্নমেন্ট স্ট্রংলি প্রমোটেড ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। তো 1835-এর পর থেকে ব্রিটিশ গভর্নমেন্ট কী করলো, পুরো ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশনটাকে আরও স্ট্রংলিভাবে ছড়িয়ে দিল। ঠিক আছে, আরও স্ট্রংলি প্রমোট করতে শুরু করলো বিভিন্ন জায়গায়। In 1835, Thomas Babington Macaulay wrote his famous Macaulay Minute. এই সময় মেকলে বলে যিনি আছেন তিনি 1835-এ তার বিখ্যাত মেকলে মিনিট কিন্তু এই সময় পাবলিশ করেছিল। হি বিলিভ দ্যাট ইংলিশ শুড বিকাম দ্য মিডিয়াম অফ হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া। শুরুতে তোমাদের একটা কথা বলে রাখি, যখন ব্রিটিশরা ইন্ডিয়াতে আসলো, যখন তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ এডুকেশনটাকে ছড়ানোর কথা ভাবলো, সেই সময় কিন্তু ইন্ডিয়াতে যে ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ যেরকম সংস্কৃত, ফার্সি, অ্যারবিক এগুলোই কিন্তু ছিল হচ্ছে এডুকেশনের মিডিয়াম। কিন্তু ব্রিটিশরা 1835-এর আগেও অনেক চেষ্টা করেছে। 1835-এর পর তারা স্ট্রংলি এটা মনে করতে শুরু করলো যে ইন্ডিয়াতে এডুকেশনের জন্য, মানে হায়ার এডুকেশনের জন্য ইংলিশ একটা মিডিয়াম হওয়াটা কিন্তু দরকার। লর্ড উইলিয়াম বেন্টিং অ্যাকসেপ্টেড দিস আইডিয়া অ্যান্ড ইন্ট্রোডিউস ইংলিশ এডুকেশন অফিসিয়ালি। সেই সময় লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন গভর্নর জেনারেল। তিনি এই বিষয়টাকে খুব ইম্পর্টেন্ট মনে করলেন। তিনি ভাবলেন সত্যি ইংলিশ এডুকেশনটা দরকার ইন্ডিয়ার মতো একটা কান্ট্রিতে। এবং সেই সময় যখন পড়াশোনার মাধ্যম ছিল হচ্ছে মানে ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ, সেখানে দাঁড়িয়ে একটা ডিফারেন্ট একটা অন্য দেশের ল্যাঙ্গুয়েজ ইংলিশকে কিভাবে ছড়িয়ে দেওয়া হবে এই ব্যাপারে কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। The main aim of the British was to create a group of educated Indians who could help in administration and government work. তো প্রথম কাজ যেটা আর কি হলো সেটা হচ্ছে ব্রিটিশরা প্রথমে মানে কতগুলো এডুকেটেড ইন্ডিয়ানদের নিয়ে একটা গ্রুপ তৈরি করলো, যাদের উপর দায়িত্ব দেওয়া হলো অ্যাডমিনিস্ট্রেশন এবং গভর্নমেন্টের কাজের। ঠিক আছে, ইংলিশ স্কুল অ্যান্ড কলেজেস ওয়ার ওপেনড ইন ডিফারেন্ট পার্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় হচ্ছে ইংলিশ স্কুল, ইংলিশ কলেজ খোলা শুরু হলো। ওয়েস্টার্ন নলেজ, সায়েন্স, ফিলসফি অ্যান্ড লিটারেচার ওয়ার টট থ্রু ইংলিশ। এবার সেই সময় কি ওই স্কুল কলেজগুলোতে সায়েন্স বলো, ফিলসফি বলো, লিটারেচার বলো, এছাড়াও ওয়েস্টার্ন কালচারও কিন্তু ইংলিশে আর কি পড়ানো শুরু হলো। মেনি ইন্ডিয়ান স্টার্টেড লার্নিং ইংলিশ টু গেট গভর্নমেন্ট জবস অ্যান্ড সোশ্যাল রেসপেক্ট। সেই সময় অনেক ইন্ডিয়ানরা যারা মনে করলো যে যদি গভর্নমেন্ট জব পেতে হয় দেন আমাদের ইংলিশটা জানতে হবে, তো এই জন্য তারা কিন্তু স্পেশালি ইংলিশটা শিখতে শুরু করলো। এছাড়াও তাদের কাছে মনে হয়েছিল যে সোশ্যাল রেসপেক্ট পাওয়ার একটা মাধ্যম ছিল হচ্ছে ইংলিশ শেখা। তাদের মধ্যে কিন্তু এই ইংরেজি শিক্ষার একটা তাগিদ চলে আসে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে। ইন 1857 ইউনিভার্সিটিজ ওয়ার এস্টাবলিশড ইন ক্যালকাটা, বম্বে অ্যান্ড মাদ্রাজ। These universities helped in spreading English education widely. 1857-এ যখন ভারতের তিনটে বিখ্যাত জায়গায় কলকাতা, বম্বে এবং মাদ্রাজে যখন ইউনিভার্সিটি আর কি ওপেন করা হলো বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু এই ইউনিভার্সিটিগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে, ইংলিশ এডুকেশনটাকে ছড়িয়ে দিতে অনেক বেশি হেল্প করেছিল। ইংলিশ নিউজ পেপার এই সময় ছাপা শুরু হলো যাতে আর পাঁচটা মানুষ স্কুলে পড়ার পাশাপাশি ইংলিশ নিউজ পেপার পড়েও কিছুটা নলেজ গেইন করতে পারে। বুক
বিভিন্ন ইংলিশ বুকগুলো ছাপা শুরু হলো, জার্নালগুলো ছাপা শুরু হলো, সব কিছুই কিন্তু খুব পপুলারিটি পেয়েছিল সেই সময়। ইংলিশ নোভেল, ইংলিশ জার্নাল, ইংলিশ নিউজ পেপার, ইংলিশ বুকস, সব কিছু। Missionaries and reformers supported English education because it helped spread modern idea. দেখো সেই সময় তো অলরেডি খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, তারাও কিন্তু এই বিষয়টাকে সাপোর্ট করেছিল, কারণ তারা মনে করতো যে ইংলিশ এডুকেশনটা মডার্ন আইডিয়াকে ছড়িয়ে দিতে হেল্প করবে, ঠিক আছে। দিস ফেজ অলসো ইনফ্লুয়েন্স ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড কালচার। এর ফলে কি, যখন এত কিছু হচ্ছে তখন কি হলো, ইন্ডিয়ান সোসাইটি এবং কালচারেও কিন্তু একটা বড় সড়ো চেঞ্জেস আসলো। এডুকেটেড ইন্ডিয়ানস বিকেম অ্যাওয়ার অফ ডেমোক্রেসি, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ন্যাশনালিজম। মানে ইংরেজিটা শেখার পরে ইন্ডিয়ানদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসলো, ওরা এই যে ডেমোক্রেসি বিষয়টা বুঝলো, লিবার্টির স্বাদ কেমন হওয়া উচিত বুঝলো, ইকুয়ালিটি, ন্যাশনাল, তারা এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে পারলো। Many social reformer and freedom fighter use English to express their idea. এই সময় কিন্তু মানে ফ্রিডম ফাইটারদের আগমন হতে শুরু করে, তারা হচ্ছে ওদেরই ভাষাতে, মানে ব্রিটিশদের ভাষাতে, ব্রিটিশদেরই এগেনস্টে যাওয়া শুরু করলো। রাইটার্স লাইক রাজা রামমোহন রয় সাপোর্টেড ইংলিশ এডুকেশন ফর মডার্ন লার্নিং। সেই সময় কিন্তু রাজা রামমোহন রায়, যিনি কিনা হচ্ছে মানে কি বলবো, সেই সময় একজন সমাজ সংস্কারক ছিলেন, তিনি এই ইংলিশ এডুকেশনটাকে খুব বেশি সাপোর্ট করতে কিন্তু শুরু করেছিলেন, ঠিক আছে। তার নামটা এখানে আমাদের জানতে হবে। লাস্ট দেখো কি বলেছে লাস্টে, দাস দ্য পোস্ট 1835, মানে এই যে ফেজটা হেল্পড ইন দ্য কনসলিডেশন অ্যান্ড ডিসেমিনেশন অফ ইংলিশ ইন ইন্ডিয়া। English became an important language in education, administration, literature and public life. বিভিন্ন ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনে, লিটারেচারে, পাবলিক লাইফে, এডুকেশনে, সব জায়গায় কিন্তু ইংলিশটা খুব বেশি পপুলারিটি পায় এবং একটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছিল এই সময়, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছে আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে, আর তোমরা চাইলে আমাদের কোর্স আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।